অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই নতুন বাইকটা নিলেন, নতুন বাইকে মাইলেজ কেমন যাচ্ছে? তা এই মাইলেজটা নিয়ে আমি একটু আসলে এখন পর্যন্ত যেহেতু বাইকটা নিয়ে কি পর্যন্ত বলতে পারছি না। ১২ সিসির যে ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার তেল থাকে। আমি ট্যাঙ্ক ফুল করছি। এখন পর্যন্ত এই যে মিটারে কাটা দেখছেন অর্ধেকের কম হয়ে গেছে। এখন মাত্র ২১৮ কিলোমিটার চলেছে এখন পর্যন্ত। আর ২১৮ কিলোমিটারে আমার অর্ধেকের বেশি ফুয়েল লেগেছে। তার মানে ৬ লিটার প্লাস আরও একটা ঘাট কমে গেছে। এই ফুয়েলে আমার যদি ৬ লিটারও ধরি, ৬ লিটারে ২০০ করে ধরলেও আমার মাইলেজটা আসলে ঠিক বলতে পারছি না আসলে। অনেক এর চেয়ে আমার মনোটনে ভালো মাইলেজ পেতাম। মনোটনে আমার ৪৮ সিটির ভিতরে আমি ৪২-৪৩ও পেয়েছি। আবার হাইওয়েতে আমি 50-তে টাচও করেছি, 50+ টাচ করেছি। আ আম কারণ মনোটনটা যেটা ছিল এটা ১৭ মডেল ছিল। ১৭ মডেল মনোটনে সবাই জানেন আসলে সুজুকির একটা বেস প্রোডাক্ট ছিল ওটা। যদিও বেস প্রোডাক্টটা নিয়ে অনেক বিতর্ক লাস্টের দিকে আমরা পেয়েছি। যেমন ট্যাঙ্কে জং ধরে যায়। আরও অনেক রকমের সমস্যা কিন্তু আমরা আ দেখেছি এই যাবৎকাল। যাই হোক, এখন জিনিসটা নিয়ে আসলে বুঝতেছি না আসলে মনোটনের চেয়ে চেঞ্জ করে যে এফআই এবিএসটা নিলাম ওটা আসলে কতটা ভালো হয়েছে দেখো বুঝতেছি না। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়লো। এক লোক তার বাবাকে ডাক্তার দেখাচ্ছিল। ডাক্তার কিছুদিন পরে বাজারে বসে বা গঞ্জ বলেন যেটাকে যাই বলেন সেখানে বসে তার সাথে দেখা হলো, কি বললো, জিজ্ঞেস করলো ভাই কি অবস্থা তোমার বাবার এখন বর্তমান অবস্থা কি? তো বাবার অবস্থা অনেকটা ভালো। আগে তো বাথরুমে যেয়ে পায়খানা করতে পারতো, এখন ঘরে বসে বিছানা বসেই করে। আমার অবস্থা আসলে সেই রকম কিছু একটা হয় কি না আমি আসলে বুঝতেছি না। যদিও আসলে এফআইটা নেওয়া হয়েছে একটা ভালো মাইলেজ পাবো, প্লাস বাইকটা ৮ বছর মতো চালানো হয়েছে, ৮ বছর প্লাস চালানো হয়েছে। একটা ভালো পারফরমেন্স, রাইডিং এক্সপিরিয়েন্স সব মিলাই আসলে বাইকটা চেঞ্জ করা। যদিও বাইকটা চেঞ্জ করার ইচ্ছা ছিল না, আচমকা আসলে একজন বললো যে ভাই বাইকটা সেল করে দেন আমার কাছে, এরকম কথায় কথায় মোটামুটি কনভিন্স হয়ে হঠাৎ করে বাইকটা সেল করে দিয়েছি। যদিও বাইকটা সেল করার আগে আমি কিন্তু পুরো ক্লাস প্লেট অ্যাসেম্বলি পুরোটাই চেঞ্জ করে ফেলেছিলাম যাতে ভালো একটা পারফরমেন্স পাবো এই জন্য। যাই হোক, আশাবাদী হয়তো বা ভালো, যেহেতু এখন ব্রেক ইন পিরিয়ড চলছে, ব্রেক ইন পিরিয়ডে ফুয়েল কনজিউমটা বেশি করে। আর ফুয়েল কনজিউম এরপরে হয়তো বা আমরা বুঝতে পারবো যে আসলে মাইলেজটা কতটুকু দিচ্ছে। মাইলেজটা এখনো আসলে মাইলেজ চেক করা বোকামি আমার কাছে মনে হয়। ব্রেক ইন পিরিয়ডটা শেষ হবে, এখন মাত্র ২১৮ কিলোমিটার। তো ব্রেক ইন পিরিয়ডটা শেষ করার পরে তারপরে মোটামুটি মাইলেজটা নিয়ে কনসার্ন থাকবো এবং মাইলেজটা তখন চেক করে বুঝতে পারবো যে আমি আসলে ওই ডাক্তার আর রোগীর মতো অবস্থা হলো না বেটার হলো, এটা তখন বোঝা যাচ্ছে। আর বর্তমানে আমার তো আসলে গত কয়েকটা দিন যাবৎ এই মিরপুর ১৪ নম্বর আর ২ নম্বর শিশু হসপিটাল এদিকে মধ্যে দৌড়াদৌড়ির মধ্যেই যাচ্ছে। যার কারণে আসলে এই যে শর্ট ডিস্টেন্সটা, আমার ছেলের অসুস্থতা, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করা, টেস্টের রিপোর্ট আনা, এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আসলে এই যে শর্ট সিরিজে আসলে খেলে তো বোঝা যাবে না যে আসলে শর্ট সিরিজে ব্যাটের বা বলের পারফরমেন্সটা কেমন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।